আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء কোনো ভূমিকা ছাড়াই আজকে একজন আলেমের তাওহীদ সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মিশরের সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ তাআলা। ফাঁসির মঞ্চে ওঠার কিছুক্ষণ পূর্বেই ইমামের সঙ্গে তার কি কথোপকথন হয়েছিল। পুরোটা জীবন তিনি সংগ্রাম করেছেন লা ইলাহা ইল্লাল্লাহর জন্য, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ পরে আলেম কি করে নমরুদ আর ফেরাউনদের জেলখানায় চাকরি করে মিশরের অবিসংবাদিত ইসলামিক ব্যক্তিত্ব আল্লামা সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ তাআলাকে কালিমা তয়্যিবার ব্যাখ্যা লেখা ও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পদ্ধতি ও করণীয় শীর্ষক একটি কিতাব লেখার কারণে তৎকালীন মিশরের স্বৈরশাসক তাকে ফাঁসি দিয়ে শহীদ করেছিল। ফাঁসির আগের রাতে সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তাআলাকে কালিমা পড়ানোর জন্য জেলের ইমামকে পাঠানো হলো। জেলের ইমাম আল্লামা সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহকে কালিমার তালকিন দেওয়ার জন্য এলে তাকে দেখে সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, আপনি কি জন্য এখানে এসেছেন? ইমাম বললেন, আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি। মৃত্যুদণ্ড কার্যকর করার আগে আসামিকে কালিমা পড়ানো আমার দায়িত্ব। সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ তাআলা বললেন, এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? ইমাম বললেন, সরকার দিয়েছে। সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ তাআলা বললেন, এর বিনিময়ে আপনি কি বেতন পান? ইমাম বললেন, হ্যাঁ, আমি সরকার থেকে বেতন ভাতা এসবই পাই। সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তখন সেই ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, আপনি কি জানেন কি কারণে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে? ইমাম বললেন, না, বেশি কিছু জানি না। সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ তাআলা বললেন, আপনি আমাকে যেই কালিমা পড়াতে এসেছেন সেই কালিমার ব্যাখ্যা লেখার কারণেই তো আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। কি আশ্চর্য! যে কালিমা পড়ানোর কারণে আপনি বেতন ভাতা পান, সেই কালিমার ব্যাখ্যা মুসলিম উম্মাহকে জানানোর অপরাধে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে আপনার কালিমার বুঝ আর আমার কালিমার বুঝ এক নয়। আপনার কোনো প্রয়োজন নেই, আপনি যেতে পারেন। এটাই হলো চরম বাস্তবতা। আমাদের আজকের সমাজেও দেখা যায় অনেকেই তোতা পাখির মতো বলে আওড়ানো কালিমার দাওয়াত দিচ্ছেন, কিন্তু তারা কোন বাধার সম্মুখীন হচ্ছেন বা কোনো বাধার সম্মুখীন হন না। চতুর্দিক থেকে তাদের কেবল নুসরাত আর নুসরাত, সাহায্য আর সাহায্য। বর্তমান জালিম শাসকরাও আজ কোরআনের ব্যাখ্যা দিচ্ছে। তাদের স্বার্থ রক্ষার জন্য অনেক নামদারি মুফতি বারাক ওবামার মতো আলেমরাও দিন প্রচার করে যাচ্ছেন। আপনারা জানেন, গত কিছুদিন আগে মুফতি বারাক ওবামা ফতোয়া দিয়েছেন। ঠিক এই মুফতিদের অনুসরণ করে এই সমস্ত কোলাঙ্গারদের অনুসরণ করছে একদল এরকম দুনিয়া লোভী, কোরআন এবং হাদিসকে বিকৃতকারী, বিক্রি করেনেওয়ালা এই সমস্ত উলামায়ে কেরাম তাদের পদাঙ্ক অনুসরণ করে আখিরাতকে বিক্রি করে দিয়ে দুনিয়ার নগণ্য জিনিসকে ক্রয় করছে। কিন্তু যে কালিমা তয়্যিবা এক আল্লাহর সর্বময় ক্ষমতা ও কর্তৃত্বের বাণী শোনায়, সেই কালিমার অনুসারীদের জন্য মানব রচিত সকল শাসন ব্যবস্থার অধীনে থাকা হারাম হয়ে যায়। যেই কালিমার বাণী মক্কায় প্রচার
প্রসার করার কারণে চতুর্দিক থেকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধার সম্মুখীন হয়েছিলেন, সেই একই কালিমা আজ সমাজে প্রচার করা হচ্ছে তার প্রাণ শক্তি আর মর্মকে বিলুপ্ত করে, যার ফলে যে কালিমা বলছে সে নিজেও বুঝতে পারতেছে না যে সে কিসের বা কোন দিকে আহ্বান করতেছে। এই কালেমার দাওয়াত দিয়ে আবার সে নিজেই গ্রহণ করছে গণতন্ত্র, সমাজতন্ত্র, লেনিনবাদ, কার্লমার্কসবাদ, এই সমস্ত ময়লা আবর্জনা, এই সমস্ত মানব রচিত শাসন ব্যবস্থা। এবং শুধু তাই নয়, নিঃস্বার্থ কর্মী হয়েও তাদের কাজ করছে। মনে রাখবেন, উলামায়ে কেরামের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট স্পষ্ট। আল্লাহ তাআলা তাদের কাছ থেকে দায়িত্ব নিয়েছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনা। আল্লাহ তাআলা আলেমদের থেকে অঙ্গীকার নিয়েছেন যে তারা যেন স্পষ্ট সত্যকে প্রকাশ করে দেয়, এর মধ্য থেকে কোনো কিছু গোপন না করে। গোপন করা হচ্ছে ইহুদিদের সিফাত, কোনো কিছু আওড়ানো, কোনো বিষয়কে ঘুরিয়ে ফিরিয়ে বলা, এটা ইহুদি আলেমদের স্বভাব আর চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনুল কারীমে মাগদুব ঘোষণা করেছেন, যাদের উপর আল্লাহর গজব নিপতিত হয়েছে, সেই জাতির অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহকে ভয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেমরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে থাকে। আসুন আমরা প্রকৃত আলেমের কাতারে দাঁড়াই আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে সাহায্য করি। আল্লাহ বলেছেন, ইন্নামা ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের কদমকে অটল রাখবেন, তিনি তোমাদেরকে সাহায্য করবেন। এবং আলেম হলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা, সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা, পৃথিবীতে এই জাতীয় যত সংগ্রামী উলামায়ে কেরাম এসেছেন, ইমামে আজম রাহিমাহুল্লাহু তাআলা, ওনাদের অনুকরণ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।